শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। স্কুল যেহেতু বন্ধ, তোমাদের লেখাপড়ার কথা কথা চিন্তা করে অগোছালোভাবে একটি কন্টেন্ট তৈরি করেছি। এতে যদি তোমাদের সামান্যতম উপকার আসে, তাহলে আমার শ্রম সার্থক হবে। তাহলে কথা না বাড়িয়ে চলো কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা যায় তা নিয়ে আলোচনা করি। আলোচনা শুরুতেই আমরা একটা কবিতা শুনবো, কি বলো? তাহলে শুরু করা যাক। অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে, নমিনেটিভ লজ্জা পেয়ে বায়ের পরে বসে, সর্বদাই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার আগে ঠেসে বসে টু বি মহাশয়। আমি কবিতাটি তোমাদের সুবিধার জন্য আবারও বলছি। অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে, নমিনেটিভ লজ্জা পেয়ে বায়ের পরে বসে, সর্বদাই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার আগে ঠেসে বসে টু বি মহাশয়। তোমরা সবাই এটা খাতায় লিখে রাখো। একটু পরেই তোমাদের সাথে কবিতা নিয়ে আলোচনায় আসছি। কারণ ভয়েস চেঞ্জ আলোচনা করার জন্য কিছু কন্ডিশন আছে। ভয়েস যদি তুমি করতে চাও তাহলে কিছু নিয়ম কানুন আমাদেরকে জানতে হবে। সেই নিয়ম কানুনগুলো আলোচনা করছি। তারপরে অবজেক্ট ওটা সাবজেক্ট হয়ে যে কিভাবে খিলখিলিয়ে হাসে, কেন হাসে, কারণ তো নিশ্চয় আছে। আর কেন লজ্জা পেয়ে বায়ের পরে বসে, এটা একটা নিশ্চয় কারণ আছে। আমরা এগুলো আলোচনা করবো একের পর এক, অ্যাকর্ডিং টু সিকোয়েন্স। আমরা অবশ্যই উইল ডিসকাস। ওকে, পরবর্তী পৃষ্ঠায় আমরা দেখি কি আছে। পরবর্তী স্লাইড। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে হোয়াট ইজ ভয়েস। দ্যাট মিনস, তারে বলো তো দেখি হোয়াট ইজ ভয়েস। ভুলে গিয়েছো তাই না? ওকে, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি ফর দিস। আশা করছি ভিডিওটি দেখার পর তুমি ইনশাল্লাহ পারবে। সংজ্ঞাটা হলো এরকম, অর্থাৎ তোমাকে যদি কেউ প্রশ্নের হোয়াট ইজ ভয়েস, তুমি সংজ্ঞাটা ইংলিশে দিলে দিবে ডেফিনিশনটা। ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব হুইচ ইন্ডিকেটস হোয়েদার দ্য সাবজেক্ট ডাজ দ্য ওয়ার্ক অর সামথিং হ্যাজ বিন ডান টু ইট। বাংলাটি হলো এরকম, অর্থাৎ ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বা বাচ্য বলে। এবার আমরা জানবো ভয়েস বা বাচ্য কত প্রকার ও কি কি। There are three kinds of voice. এগুলো হলো অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এন্ড কোয়াসি প্যাসিভ ভয়েস। তোমরা সবাই খাতায় লিখে নাও, কারণ এগুলি সবসময় মনে থাকবে না। যেমন ধরো এখানে ইংলিশে একটা ডেফিনিশন, ইংলিশের সংজ্ঞাটা হলো রেন এন্ড মার্টিন থেকে নেওয়া। হোয়াট ইজ ভয়েস? ভয়েসের সংজ্ঞাটা কি আবারও বলছি, ভয়েস ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব হুইচ ইন্ডিকেটস whether the subject does the work or something has been done to it. বাংলাটা খুব সহজ, ক্রিয়া প্রকাশের একটা ভঙ্গিমা আছে, সেই ভঙ্গিমাটাকে কি বলে? ভয়েস বা বাচ্য বলে। এই ভয়েস কত প্রকার আমরা এখানে লিখেছি, দেয়ার আর থ্রি কাইন্ডস অফ ভয়েসেস। তিন প্রকার ভয়েস, তাই না? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এন্ড আরেকটা হলো কোয়াসি প্যাসিভ ভয়েস। এগুলো অষ্টম শ্রেণীর পরীক্ষায় থাকবে, আসে। আর নবম দশম কোনো কথাই নেই, অবশ্যই এগুলো তোমাদের পারতে হবে। ভালো করে জানলেই তুমি নাম্বার পাবে। তো আশা করি ক্লাস শেষে তোমরা অবশ্যই এগুলো, বিশেষ করে আজকের অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কথা বলছি। অ্যাসার্টিভ সেন্টেন্স তো পাস করতে তোমরা জানোই। তো অ্যাসার্টিভ সেন্টেন্সকে নিয়ে আমরা কথা বলছি। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা হয়, কিছু নিয়ম কানুন আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাচ্ছি, দেখি কি কি আছে পরবর্তী স্লাইডে। এখানে দেখতে পাচ্ছি আমরা হোয়াট ইজ অ্যাক্টিভ ভয়েস, একটা প্রশ্ন। ওই যে তিন প্রকার বললাম না, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এন্ড কোয়াসি প্যাসিভ ভয়েস। এখানে অ্যাক্টিভ ভয়েস কি তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। when the subject of a sentence is the doer or actor, the verb is in active voice. বাংলাটা খুব সহজ, কর্তা যখন নিজেই ক্রিয়ার কাজ সম্পন্ন করে তখন ক্রিয়া অ্যাক্টিভ ভয়েসে থাকে। অর্থাৎ একটা কাজ যখন সে কর্তা নিজে করবে, নিজেই যখন সম্পন্ন করে, তখন ক্রিয়া অ্যাক্টিভ ভয়েসে থাকে। আর একটা কি জানি বলেছিলাম, প্যাসিভ ভয়েস, তাই না? প্যাসিভ ভয়েস সংজ্ঞাটা হলো এরকম, হোয়াট ইজ প্যাসিভ ভয়েস? কোশ্চেন। দ্য আনসার ইজ when the subject of a sentence is acted upon, the verb is in passive voice. অর্থাৎ কর্তার দ্বারা যখন কোনো কাজ সম্পন্ন হয় তখন ক্রিয়ার প্যাসিভ ভয়েস হয়। তো ঠিক আছে, চলো আমরা পরবর্তী ইয়েতে দেখি কি আছে। আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব,
তখন বাম পাশে দেওয়া সাবজেক্ট গুলো পরিবর্তিত হয়ে ডান পাশে দেওয়া আকারে লিখতে হবে, অর্থাৎ সাবজেক্টের অবজেক্টিভ রূপ দিতে হবে। আমি তোমাদেরকে পরবর্তী স্লাইডে ছক আকারে দেখাচ্ছি, তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। আমরা পরবর্তী স্লাইডটা দেখতে পাচ্ছি এখনই, খেয়াল করো। এই অর্থাৎ তোমাকে যদি ভয়েস করতে দেওয়া হয়, তখন ধরো সাবজেক্ট থাকলো আই অথবা উই অথবা ইউ, হি, শি, দে, এগুলো দিয়ে সেন্টেন্সটা শুরু হলো। তখন তুমি যে ভয়েস করবে, আই থাকতে তুমি চেঞ্জ করে কি লিখবে, মি লিখবে। উই থাকতে কি লিখবে, আস। অর্থাৎ নমিনেটিভ কেস থেকে অবজেক্টিভ কেসে যাইতে হবে, অর্থাৎ নমিনেটিভ ফর্ম, অর্থাৎ কর্তাকে তোমাকে অবশ্যই কর্ম মানাইতে হবে, আর কর্মটাই হয়ে যায় সাবজেক্ট হয়ে যায়। তো ইউ থাকলে ইউ হয়, হি থাকলে হিম হয়, শি থাকলে হার, দে থাকলে দেম, এনি নেম, নেম উইল নট বি চেঞ্জ, অর্থাৎ যে কোনো নাম থাকলে নাম কখনো চেঞ্জ হবে না। ধরো তারেক দেওয়া আছে সাবজেক্ট, তারেক রাইটস লেটার, তারেক একটি চিঠি লিখে, হ্যাঁ, তো লেটার ইজ রিটেন বাই তারেক, তারেক চেঞ্জ হবে না, কিন্তু উই থাকলে আস হবে। অথবা জানান থাকতে পারে, জানান কুকস বিরিয়ানি, জানান বিরিয়ানি রান্না করেন, তো বিরিয়ানি ইজ কুকড বাই জানান, এরকম থাকতে পারে, ঠিক আছে। ঐশী সিংস এ সং, ঐশী গান গায়, তো এ সং ইজ সাং বাই ঐশী, দ্যাট মিন্স ঐশী, জানান, মিরান, রোহিত, তারেক, এই সমস্ত নামগুলো অর্থাৎ সাবজেক্টে বসলে এগুলো কখনো কি হবে না, চেঞ্জ হবে না। কিন্তু অন্যান্যগুলো যেমন বিশেষ করে আই উই প্রনাউন যেগুলো আছে, আই উই ইউ হি শি, এগুলো অবশ্যই চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে, আই থাকলে হবে মি, উই থাকলে হবে আস, ইউ থাকলে হবে ইউ, হি হিম, শি হার, দে দেম। এগুলো খাতায় তোমরা লিখে রাখো, আশা করছি তোমরা সাথে সাথে লিখে রাখবে, ঠিক আছে। তো তোমাদের কি তোমরা লিখছো? ও আচ্ছা, তুই অর্ণা তোমার লেখা শেষ, ভেরি গুড। এই তো অর্পা তোমার লেখাও শেষ, ভেরি গুড। তারপরে তারেক, ভেরি গুড, তোমার লেখা শেষ। ওকে, ঠিক আছে, পরবর্তী স্লাইডে দেখি আমরা কি আছে। স্লাইডে ওই যে তোমাদেরকে একটি কবিতা শুনিয়েছিলাম ফার্স্টেই, তাই না? অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে, নমিনেটিভ লজ্জা পেয়ে বায়ের পরে বসে, সর্বদাই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার আগে ঠেসে বসে টু বি মহাশয়। এই যে কবিতা দেখালাম, শোনালাম, এটার কার্যকারিতা আমরা এখন দেখব। এই যে এখানে কতগুলো, একটা দেখো, একটা ডান পাশে একটা ফর্ম দিয়েছি, আই থাকলে মি হয়, উই থাকলে আস হয়, কতক্ষণ আগেও দিয়েছিলাম এর আগের স্লাইডে। এখন আমরা উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। উদাহরণটা হলো এরকম, মনে করো প্রথম উদাহরণটা কি আছে, রূপা মেক্স টি, রূপা চা তৈরি করে। কি বলেছে কবিতায়, অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে। এখন যদি আমাকে কেউ বলে স্যার আমি তো অবজেক্ট চিনি না, হ্যাঁ, খুবই সহজ একটা কাজ, অবজেক্ট চেনা অত্যন্ত সহজ। কারণ তুমি ভার্বকে দুটো প্রশ্ন করবে, যে উত্তর পাবে সেটাই অবজেক্ট। কি কি বা কাকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। তুমি খাতা লিখে রাখতে পারো, কি বা কাকে, কাকে প্রশ্নটা করবে, ভার্বকে, ভার্বকে কি বা কাকে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। রূপা চা তৈরি করে, তুমি এখন প্রশ্ন করো রূপা কি তৈরি করে, চা তৈরি করে। এই যে চা উত্তরটা আসছে, এই চাটা হলো, অর্থাৎ টিটা হলো অবজেক্ট। এরকম যদি হয়, মিস্টার আবুল কাশেম টিচেস আস ইংলিশ, মিস্টার আবুল কাশেম আমাদের ইংরেজি পড়ান। কি পড়ান, ইংরেজি। কাকে পড়ান, আমাদের। তাহলে আমরা দুটো উত্তর পেয়েছি এখানে, একটা হলো ইংরেজি পড়ান, কাকে পড়ান, আমাদেরকে। তাহলে এখানে দুটো অবজেক্ট, একটা ব্যক্তিবাচক একটা বস্তুবাচক, দুটো অবজেক্টের যে কোনো একটা দিয়ে ভয়েস করলে হবে। তবে ব্যক্তিবাচক অবজেক্টকে তুমি সাবজেক্ট হিসেবে এনে ভয়েস করলে উত্তরটা কি হয়, স্ট্যান্ডার্ড হবে, এবং এটাই শ্রেয়। দুটোই কারেক্ট, ভুল নেই। তো দেখি এখানে কি হয়, আমাদের কবিতার সাথে মিল আছে কিনা আমরা একটু দেখি। রূপা মেক্স টি, টি হলো অবজেক্ট, তাহলে কি বলছে, উত্তর আসছে টি ইজ মেড বাই রূপা। এটা আসলো কোত্থেকে, দেখো আমাদের কবিতাটা কি বলছে, অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে খিলখিলিয়ে হাসে, টি ছিল অবজেক্ট, সে হাসতেছে। টি কেন তোমরা জানো, হাসার তো কারণ থাকতেই পারে, কারণ সে দেখো এক দুই তিন, তিনটা ওয়ার্ড না, রূপা ফার্স্টে, সেকেন্ড আছে মেক্স, ভার্ব, টি হলো লাস্টে, থার্ড তুমি যদি এরকম ভাবে ক্রমানুযায়ী তুমি যাও, ফার্স্ট সেকেন্ড থার্ড, সে পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় কি হয়েছে জানো, থার্ড থেকে ফার্স্ট হয়েছে। যেহেতু থার্ড থেকে ফার্স্ট হয়েছে, সে তো হাসবে, এটা স্বাভাবিক, তাই না? আর দেখো রূপা ফার্স্ট গার্ল, সে কি হলো, থার্ড। থার্ড হয়েছে মানে কি, তার মন খারাপ, সে লজ্জা পাচ্ছে, কারোর সাথে তার মুখটাই দেখাতে চাচ্ছে না, সুতরাং সে তো লজ্জা পাবে, স্বাভাবিক একটা ঘটনা। তো এই জন্য কি, সে বাই রূপা, সে লজ্জা পেয়ে বাই, অর্থাৎ বাইয়ের পরে বসছে, স্বাভাবিক একটা ঘটনা। পরে কি বলছে, সর্বদাই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, মেক্স হলো ভার্ব, মেইন ভার্ব হলো মেক, এস বাই এস যোগ করেছি কেন, রূপা ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। উই নো দ্যাট if the subject is third person singular number, we should add s or es
at the ending of the verb, অর্থাৎ ভার্বের শেষে as বা যোগ করতে হয়। তো সর্বদাই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয় মেক এর পিপি ফর্ম হলো মেড। আবার দেখো কি বলছে, তার আগে অর্থাৎ ভার্বের আগে জুড়ে বসে টু বি মহাশয়। টু বি মহাশয় কি কি, আমরা অনেকগুলো ফর্ম আছে, এম ইজ আর, এম বিং, ইজ বিং, আর বিং, তারপরে আছে হ্যাভ বিন, হ্যাজ বিন, শ্যাল বি, উইল বি, ক্যান বি, কুড বি, মাইট বি, এগুলো সব টু বি ভার্ব। আমরা পরবর্তীতে ঠিক এর পরের স্লাইডেই তোমাদেরকে আমি দেখাবো কিভাবে কি কোনটা কোন টেন্স থাকলে কি হয়, এগুলো আমি দেখাচ্ছি। তোমরা কতগুলো উদাহরণ আগে ফলো করো, আশা করি তোমরা বুঝবে। খুব সহজ ব্যাপারগুলো, কোনো কঠিন না, নার্ভাস হবে না, অত্যন্ত সহজ। 2 নম্বর উদাহরণটা দেখি আমরা কি আছে, হি ইজ প্লেইং ক্রিকেট। এখন বলো তো দেখি ঐশী, এটা কোন টেন্স? ভেরি গুড, হ্যাঁ তুমি বুঝতে পারছো, দিস ইজ দ্য এক্সাম্পল অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভেরি গুড। তো কন্টিনিউয়াস টেন্স থাকলে কি হয় তোমরা কি জানো কেউ? হ্যাঁ ভেরি গুড, অর্পা তুমি পারো না, তুমি বলো তো দেখি। হ্যাঁ ভেরি গুড। কন্টিনিউয়াস থাকলে এম বিং, ইজ বিং, আর বিং। হ্যাঁ তোমার কথা সত্য। তুমি কি এটা জানো যে কখন এম বিং, কখন ইজ বিং, কখন আর বিং? ভেরি গুড। এই তো সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ইজ বিং, আর সেকেন্ড পারসন থাকলে আর বিং, আর এম বিং হবে অনলি আই থাকলে আই এম বিং। ওকে, তো এখানে অবজেক্ট কোনটা? ক্রিকেট। ভেরি গুড। তো ক্রিকেট ইজ বিং, দেখি উত্তরটা কি আসতেছে। তো হ্যাঁ ভেরি গুড, ক্রিকেট ইজ বিং প্লেড বাই হিম। দেখো কবিতা কত চমৎকার ভাবে তুলে ধরেছে। কি বলছিল, অবজেক্ট বাটা সাবজেক্ট হয়ে খিলখিলে আসে, এখানে অবজেক্টটা কি? ক্রিকেট। তো ক্রিকেট কি হলো? সাবজেক্ট, এই যে ক্রিকেট। পরে কি বললো? নমিনেটিভ লজ্জা পেয়ে বায়ের পরে বসে। দেখো তো বাই হিম, হি থাকলে কি হয়? এই যে দেখো, হি থাকলে হিম হয়, এই যে স্পষ্ট ডান পাশে লেখা আছে 1 2 3 4 নম্বরে লেখা আছে হি থাকলে হিম হয়। তাহলে এখানে লজ্জা পেয়ে সে বায়ের পরে বসেছে। আর কত আগে তো তোমাদেরকে বললামই যে তার পজিশন ফার্স্টে ছিল, সে থার্ড হয়েছে, সুতরাং লজ্জার ব্যাপারেই সে লজ্জা পেয়ে বায়ের পরে গিয়ে বসছে হিম হয়ে। তারপরে কি, সর্বদাই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তো প্লে থেকে প্লেড হয়েছে, তার আগে জুড়ে বসে টু বি মাস হয়। যেহেতু কন্টিনিউয়াস টেন্স, এই জন্য কি বসেছে এখানে? ইজ বিং। ভেরি গুড। ইজ বিং কেন? আরবিং তো হতে পারতো। হ্যাঁ ভেরি গুড, আরবিং হলো না, এই জন্য ক্রিকেট, we know that cricket is third person singular number, so cricket always take singular form. Okay, number 3 উদাহরণ দেখি কি বলছে, they have done the work. This is the example of present perfect tense. Perfect tense ভয়েস করতে হলে কি লাগে? have been বা has been লাগে, তাই না? তাহলে উত্তর পাবো আমরা, the work has been done by them। এই যে দেখো ডান পাশের ছকে দেখো দিয়ে থাকলে কি হয়? them হয়, এই যে by them হয়েছে। আর অবজেক্ট কি ছিল? the work, সেখানে অবজেক্ট হয়েছে সাবজেক্ট the work। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে have been বা has been হয়, সেখানে তাই হয়েছে। সর্বদাই মূল ভার্বে পিপি হয়, তাই হয়েছে done, do did done। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের পিপি দেই থাকে, নো টেনশন। তারপরে 4 নম্বর উদাহরণটা কি, মাদার কুকস ডেলিশিয়াস ফুড। মা কি করেন? সুস্বাদু খাবার রান্না করেন। কি রান্না করেন? সুস্বাদু খাবার। তো ডেলিশিয়াস ফুড হলো অবজেক্ট অ্যাকর্ডিং টু রুলস। তো ইনডিফিনিট টেন্সে কি বসে তোমাদের মনে আছে? হ্যাঁ জিম, ভেরি গুড, তোমার মনে আছে। তো ইনডিফিনিট টেন্সে কি বসে? এম ইজ আর। ওকে, এম ইজ আর বসে, তাহলে গুড ডেলিশিয়াস ফুড ইজ কুকড বাই মাদার। ভার্বের পিপি কি? কুকড বাই মাদার। আমি বলেছিলাম এনি নেম, নাউন, মাদার তো নাউন, নাউন কখনো চেঞ্জ হয় না। দেখো মাদার এখানে চেঞ্জ হয়নি। তারপরে 5 নম্বর উদাহরণটা দেখি কি বলছে, she opened the door, সে দরজাটি বন্ধ করলো। পাস্ট টেন্স, পাস্ট টেন্সে কি বসে জানো? was were দিয়ে করতে হয়। the door was opened by her। তারপরটা কি? you often make a mistake। indefinite tense, a mistake is often made by you। এখন অনেকেই বলতে পারো স্যার অফেন করতে আসলো, এখন তো নিয়ম কাজ করে নাই। অফেন একটা অ্যাডভার্ব, অনেকটা রাজার মতো, রাজা মন্ত্রী যা খুশি তা করতে পারে, মোটামুটি অফেনটা এরকমই অনেক কিছু। সে নিয়ম হলো ভার্বের আগে বসবে। ইচ্ছা করলে তুমি ইচ্ছা করলে এরকম বসতে পারো যে মিস্টেক ইজ মেড বাই ইউ অফেন, এভাবে দিলেও হবে, কিন্তু আমি যেভাবে লিখেছি সেটাই শ্রেয়। তারপরে স্লাইডে দেখি কি আছে। এখানে দেখতে পাচ্ছি আমরা ইন অ্যাক্টিভ ভয়েস, ইন প্যাসিভ ভয়েস, অর্থাৎ ওই যে কতক্ষণ আগে বলেছিলাম তোমাদের কিছু জিনিস জানতে হবে। ভয়েস চেঞ্জ অবশ্যই তোমরা খাতায় লিখে রাখবে, অবশ্যই খাতায় লিখে রাখবে এবং তুমি মেমোরাইজ করবে, এটাকে ব্রেনে ঢোকাবে। এগুলি ভুললে তুমি ভয়েস পারবে না। ঠিক আছে, আমরা অবশ্যই এটা লিখবো এবং শিখবো। এবং পরবর্তী ক্লাসে আমি এটার পরের স্লাইডে আমি কিছু বাড়ি কাজ দিব। বাড়ি কাজ কারা পারবে জানো? যারা এই যে একটা ফর্ম দিয়েছি মাত্র,
স্লাইড। ইনঅ্যাক্টিভ ভয়েস ইন প্যাসিভ ভয়েস অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় তাহলে আমরা এম ইজ আর দিয়ে করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমরা করব এম বিং, ইজ বিং, আর বিং দিয়ে করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাভ বিন, হ্যাজ বিন দিয়ে করব। সিম্পল পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার ইউজ করব। তারপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমরা উই শ্যাল ইউজ ওয়াজ বিং অর ওয়্যার বিং। ওকে, পাস্ট পারফেক্ট টেন্স হলে হ্যাড বিন বসাবো। সিম্পল ফিউচার টেন্স হলে শ্যাল বি, উইল বি তোমরা ইউজ করবে বা আমরা করব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে শ্যাল বি বিং, উইল বি বিং। ফিউচার পারফেক্ট টেন্স হলে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। আমি আশা করি আমার কথা বলার সাথে সাথে তোমরা অনেকেই লিখে রাখবে। আমাদেরকে আসলে কি জানো, বর্তমান যুগটা হলো আধুনিক যুগ। ইউ শুড বি প্রম্পট, দেন ইউ উইল বি এবল টু গো ইউর চেরিশড গোল, আদারওয়াইজ ইটস ইম্পসিবল। তারপরে দেখি কি আছে। তোমরা লেখা লেখা মনে হয় তোমাদের অনেকেরই শেষ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তা অর্ণা, জানান, তারেক, ঐশী, মিরান, রোহিত তোমাদের সবার শেষ হয়েছে না? ও এই যে পিছনে বেঞ্চে সে লেখে নাই। তুমি মনে হয় অমনোযোগী ছেলে, প্লিজ একটু মনোযোগী হও, একটু খেয়াল করো। আশা করি তুমি, হ্যাঁ ভেরি গুড। ওকে, তার পরবর্তীতে তো দেখি পরবর্তী স্লাইড। হ্যাঁ, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য আসছে তোমাদের জন্য। এখানে ডান পাশে দেখো কতগুলা মডেল ভার্ব দিয়েছি। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু। এগুলোকে আমরা সাধারণত মডেল ভার্ব বলি। মডেল ভার্বের একটু ক্যারেক্টারিস্টিক্স অন্যরকম, বৈশিষ্ট্য অন্যরকম, অন্যান্য ভার্ব থেকে একটু আলাদা। যেমন ধরো ডু, ডু, ডিড, ডান, তিনটা ফর্ম রয়েছে, তাই না? রাইট, রোট, রিটেন, তিনটা ফর্ম রয়েছে। গো এন্ড গন, তিনটি ফর্ম রয়েছে। তারপরে স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট, এরকম তিনটি ফর্ম রয়েছে। কিন্তু মডেল ভার্বগুলোর অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তিনটি ফর্ম নেই। তুমি দুটি ফর্ম বলতে পারবে, ক্যান থেকে কুড, আরেকটা নেই, তৃতীয়টি আর নেই। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলো এরকম হয়। আর এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এগুলো থাকলে তুমি বি ইউজ করতে পারো। অর্থাৎ উপরে যতগুলো মডেল ভার্ব তোমরা দেখতে পাচ্ছ এখানে, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, এগুলো থাকলে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এগুলো থাকলে তুমি অবশ্যই প্যাসিভ ভয়েস করার জন্য তোমাকে এগুলোর পর একটা বি ভার্ব দিতে হবে। ধরো ক্যান দিয়ে প্রশ্ন করলো, হি ক্যান ডু দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম, অর্থাৎ ক্যান থাকলে ক্যান বি, কুড থাকলে কুড বি, মে থাকলে মে বি, মাইট থাকলে মাইট বি, শ্যাল থাকলে শ্যাল বি, শুড থাকলে শুড বি, উইল থাকলে উইল বি, উড থাকলে উড বি, মাস্ট থাকলে মাস্ট বি, এম গোয়িং টু বি, ইজ গোয়িং টু বি, আর গোয়িং টু বি। এভাবে আমরা বয়স করবো। দেখি আরো একটা উদাহরণ দেখি আমরা। এখানে কি লেখা আছে? দ্য প্রিন্সিপাল হ্যাজ কল্ড ইউ, প্রিন্সিপাল তোমাকে ডেকেছেন। হ্যাঁ, আপনাকে ডেকেছেন, তোমাকে ডেকেছে। দ্যাট মিন্স এখানে কে ডেকেছেন? প্রিন্সিপাল, এখানে সাবজেক্ট। কাকে ডেকেছেন? আপনাকে বা তোমাকে, ইউ। এই যে কি বা কাকে প্রশ্ন বলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। তো এখানে এখানে ইউ কে আমরা অবজেক্ট হিসেবে গণ্য করলাম, এবং অবশ্যই ইউ অবজেক্ট। তো নিয়ম কি? অবজেক্ট একটা সাবজেক্টে খিলখিলে হাসে, হি করে হাসে, তাকে হাসতে দিই আমরা একটু। তো দেখি আমরা বয়সটা কিভাবে যাবে। ইউ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তো হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে। ইউর সাথে সবসময় হ্যাভ বিন বসে, হ্যাজ বিন বসে না। তো ইউ হ্যাভ বিন, ভার্ব পিপি বসবে সর্বদাই। ওকে, কল্ড বসেছে। তারপরে লজ্জা পেয়ে কোথায় যাবে? বাই দা, হ্যাঁ বাই এর পরে বসবে। তাহলে ইউ হ্যাভ বিন কল্ড বাই দা প্রিন্সিপাল। তো আমাদের এই ভয়েসটি হয়ে গেল। তারপর দেখি কি উদাহরণ। রুনা ইজ সিঙ্গিং এ সং, এটা কন্টিনিউয়াস টেন্স, তাই না? কন্টিনিউয়াস টেন্সে কি বলতে হয়? এম গোয়িং টু, সরি, এম বিং, ইজ বিং, আর বিং, এর তিনটার যে কোনো একটা দিয়ে ভয়েসটা করতে হবে। রুনা গান গাচ্ছে। কি গাচ্ছে? গান। তো গান হলো অবজেক্ট, তাহলে এ সং উঠবে সাবজেক্ট। এ সং উইল বি সাবজেক্ট। এ সং, সরি এখানে লিখতে আমার ভুল হয়ে গেছে। এ সং ইজ বিং সাং বাই রুনা হবে, ওয়াজ বিং হবে না, এখানে হবে ইজ বিং। এ সং ইজ বিং সাং বাই রুনা। ওকে, তারপর একটা দেখো, হি টিচেস আস ইংলিশ, হি টিচেস আস ইংলিশ, তিনি আমাদের ইংরেজি পড়ান। কি পড়ান? ইংরেজি। কাকে? আমাদেরকে। এখানে আমরা দুইটা অবজেক্ট পেয়েছি, আস এবং ইংলিশ, ব্যক্তি এবং বস্তু। তুমি ইচ্ছা করলে ব্যক্তি দিয়ে করতে পারো, বস্তু দিয়ে ভয়েস চেঞ্জটা করতে পারো। তবে আস মানে ব্যক্তি, তো ব্যক্তি এবং বস্তুর মধ্যে তুমি যদি কম্পেয়ার করো কার দাম বেশি পৃথিবীতে? ব্যক্তির দাম বেশি। সুতরাং আমরা ব্যক্তিকে, আমি একজন ব্যক্তি, একটা বস্তু, একটা বই হলো একটা বস্তু, আমি কি, আমার চেয়ে কি বইয়ের দাম বেশি? নিশ্চয় না। দুইটাই হবে, বইয়েরও দাম আছে, আমার দাম আছে, কিন্তু যদি কম্পেয়ার করো আর কি, তাহলে কোনটার দাম বেশি? নিশ্চয়ই মানুষের। তা আসলে ব্যক্তির দাম বেশি। তো সুতরাং এখানে উই দিয়ে করে শ্রেয়, দুইটাই হবে। আমি আবারও বলছি, দুইটা দিয়ে করলেই হবে, তবে আজ দিয়ে করা উচিত। আজ থাকলে কি হবে জানো? ওই যে উই থাকলে আস হয়, ঠিক সেম ওয়েতে আজ থাকলে উই হবে। তাহলে উই আর টট ইংলিশ বাই হিম, উই আর টট ইংলিশ বাই হিম। তারপরটা কি? আই ক্যান প্লে হকি। ওই যে পাশে দেখো লেখা আছে ক্যান, কুড, মে, এগুলো থাকলে কি হয়? বি হয়। কি হয়? বি হয়। ক্যান থাকলে ক্যান বি, তাহলে হকি
যদি আই ক্যান প্লে হকি, আমি হকি খেলতে পারি, কি খেলতে পারি, হকি। তাহলে এখানে দেখা যাচ্ছে হকি হলো অবজেক্ট, তো হকি হবে কি সাবজেক্ট, কি হকি ক্যান বি প্লেড বাই মি। দেখছো এই যে ক্যান থাকলে ক্যান বি হয়, স্পষ্ট লাল কালি দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর ভার্ব পিপি সর্বাদে হবে, ওকে হয়েছে প্লেড। পরে লজ্জা পেয়ে বায়ের পরে বসবে সাবজেক্ট, আই থাকলে কি হয় মি হয়, তো বাই মি। দেখি আর পরবর্তী স্লাইডে কি আছে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ক্লাসটি দেখেছো, তোমাদের জন্য 10টি অ্যাক্টিভ ভয়েস বাড়ির কাজ হিসেবে দেওয়া হলো। আশা করি তোমরা আমার আগামী পর্বের ক্লাসে তোমাদের উত্তর মিলিয়ে নিবে, অর্থাৎ আমি তোমাদের পরবর্তী ক্লাসে আমি উত্তরগুলি দিয়ে দিব। তোমরা বাড়ির কাজ হিসেবে তোমরা এই 10টি সেন্টেন্স লিখে নাও খাতায়, এবং অবশ্যই অবশ্যই তোমরা বাড়ির কাজটি করবে। যারা করবে তারাই ফলপ্রসূ, তারাই উপকার পাবে। আর যারা করবে না, অলসতা করবে, অলসতার ফল তো খুবই খারাপ, তোমরা জানোই। দ্য আইডল ক্যান নেভার বি সাকসেসফুল, যারা অলস তারা কখনোই সফল হতে পারে না। সুতরাং আমি আশা করছি তোমরা বাড়ির কাজটি করবে, লিখবে এবং করবে। 1 নম্বরে কি, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। 2 নম্বর, উই আর প্লেইং ফুটবল, তোমরা লিখে নাও খাতায়। দে হ্যাভ মেড এ স্কুল গার্ডেন, মাদার উইল বি নার্সিং হার সান, ফাদার উইল বাই a storybook for me, we are going to arrange a picnic, I am seeking for you, he read the Quran last night, everybody likes flower। আমার মোটামুটি আমি শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা যাদের লেখা এখনো শেষ হয়নি তারা লিখে নাও। সম্ভবত এই তো আর অল্পক্ষণের মধ্যেই আমার স্লাইডটি শেষ হয়ে যাবে, দ্যাট মিনস আমি আমার ক্লাস সমাপ্ত করব। এই তো কেউ কেউ হাত উঠিয়েছে, তাদের লেখা শেষ। কেউ কেউ এখানে বসে আছে, যারা সবাই তো আর ইন্টারসিটি নয়, কেউ কেউ ইন্টারসিটি, কেউ আছে রেলগাড়ি, মানে দ্যাট মিনস লোকাল, হ্যাঁ এরকম আর কি। তো আমরা যারা লোকাল তারা অবশ্যই ইন্টারসিটিতে নিজের নাম লেখাবো। দ্যাট মিনস আমি ইন্টারসিটি এবং লোকাল বলতে কি বুঝেছি জানো, যাদের হাতের লেখা খুব দ্রুত ফাস্ট, যারা মনোযোগী তাদেরকে আমি বলছি ইন্টারসিটি। আর যাদের হাতের লেখা স্লো, পরিশ্রমী নও, দ্যাট মিনস অলস সময় কাটাও এবং নিজেকে ডেভেলপ করার কোনো চিন্তাও করো না, আমি তাদেরকে বলছি লোকাল। লোকাল ট্রেন, তোমরা নিশ্চয়ই লোকাল ট্রেন থেকে তোমাদের নাম কেটে দিয়ে তুমি ইন্টারসিটি ট্রেনের নাম উঠাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই থাক, আগামী পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ।